এরে যুবক ভাই তওবা কর, তওবা কর। এই দুনিয়ার থেকে আজ হয় কাল হয় মারা যাবি রে যুবক ভাই। কখন যে মরবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। কেন মাথায় টুপি দিতে পারো না রে যুবক? তোমার আরেক ভাই কেমন কইরা মাথায় টুপি লাগায়া হাঁটতেছে, তারও তো লজ্জা হওয়ার কথা। তুমি কেন টুপিটা মাথায় দিতে পারো না? তোমার কপালটা কি পুড়ে গেল রে যুবক? এখন থেকে তোমার কাছে অনুরোধ, আর নামাজ ছাইরো না, দাড়ি কাইটো না, টুপি ছাইরো না রে যুবক। আল্লাহর কসম, আমরা আহলে হক উলামায়ে কেরাম যারা আছে, এই স্টেজে তো উলামায়ে কেরামের অভাব নাই। আল্লাহর কসম, তোমাদের কেউ শত্রু না, সবাই তোমাদের বন্ধু। এই উলামায়ে কেরাম পাইলে একটু হাতে হাত লাগাইয়া দোয়া নিও, এদের বিরোধিতা করিও না, কপালটারে পুরিও না রে ভাই। কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে? কেমনে থাকবো অন্ধকার কবরে? কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে? আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়িনাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মিলে জবান খুলে পড়ি বালাগাল উলা मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु ला इलाहा इल्लल्लाह 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 ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির গৌরব ও অহংকার, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মহব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবাজিরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে প্রচন্ড ঠান্ডার ভেতরে বিভিন্ন ঢাইজের মানুষ, বিভিন্ন কালারের মানুষ, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন জেলার মানুষ একই জায়গায় হিংসার মতো মহা এক ব্যাধিকে পরিত্যাগ করে দয়াময় আল্লাহকে রাজি ও খুশি করবার জন্যে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনের দেওয়া জবান দ্বারা, জিহ্বাটা নারায়া, শক্তি দ্বারা কালেমাত শুকর সকলে মিলে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি বয়ানে উঠব, কিন্তু করাইলের মানুষ যে এত রাত্র পর্যন্ত বয়ান শোনে, এটা আমি আজ চোখে দেখলাম। আপনার যারা বসছেন ধৈর্য হারা হচ্ছেন না তো? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলেন আমিন। ভূমিকায় সময় নষ্ট করা যাবে না, যেহেতু সময়ের দাম অনেক বেশি। মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের সামনে একটি সূরা ও এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য জবানের বাণী হাদিস শরীফের ভেতর থেকে আপনাদের সামনে এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরা ও আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন। তবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমি মুমিন হিসাবে প্রশ্ন করব, আপনারা মুমিন হিসাবেই জবাব দিবেন। এটা কি কোনো দলীয় প্রোগ্রাম নাকি সকল মুসলমানের প্রোগ্রাম? এটা কোনো পীর মাশায়েখের দরবারের প্রোগ্রাম নাকি সকল পীরের মুরিদদের প্রোগ্রাম? এখানে শুধুমাত্র মুসলিমরা বসবে এটাই না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, আমার অজান্তে আরো যত ধর্ম অবলম্বী আছে
তাদের জন্য এই কোরআনের বাগান উন্মুক্ত, তারাও এখানে বসতে পারে। কারণ কোরআনের এমন এমন কিছু বাণী আছে, কথা আছে, যেগুলি শ্রবণ করলে আল্লাহ পাক তাদেরকেও হেদায়েতের মালা গলায় পরায় দিতে পারে। এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসার অধিকার রাখে কোরআনের মাহফিলে। কিন্তু আমরা মুসলিমদের মধ্যে একটু ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলি। হুজুরে বয়ান করবে কোরআন ও হাদিসের ভেতর থেকে, আমিও তো কোরআন ও হাদিসের ভেতর থেকেই বয়ান করার চেষ্টা করব। তারপরেও কিছু মানুষের ভিতরে দুর্বলতা থাকে, হুজুরে কি আমার পীরের মুরিদ, হুজুরে কি আমি যেই রাজনৈতিক দল করি এই দল করে। এই কারণে আজ মুসলমানের মধ্যে ডিভাইড। গোটা দুনিয়ার বেঈমান আজ গোটা দুনিয়া দখল করে নিতেছে। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, আরো যত ধর্ম আছে, এরা ধর্ম ভিন্ন ভিন্ন। হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম অবলম্বীরা পালন করে না, বৌদ্ধ ধর্ম অবলম্বীরা খ্রিস্টান ধর্ম পালন করে না, খ্রিস্ট ধর্ম অবলম্বীরা ইহুদি ধর্ম পালন করে না, ইহুদি ধর্ম অবলম্বীরা শিখ ধর্ম পালন করে না, শিখ ধর্ম অবলম্বীরা চাকমা অথবা অন্য কোনো ধর্ম পালন করে না। এদের নিজ নিজ ধর্ম পালন করে। কিন্তু তারপরেও গোটা দুনিয়ার মধ্যে যত সিংহ বাঘ মুসলমান আছে, এই সিংহ বাঘ মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিলীন করার জন্য, জবাই করার জন্য, হত্যা করবার জন্য গোটা দুনিয়ার বেঈমান আজ এক প্লেটে খানা খায়, এক ব্যানারে স্লোগান দেয়, মুসলমানকে জবাই করো। কিন্তু মুসলমানের কপাল কেমন পুড়ছে, এক পীরের মুরিদ অন্য পীরের মুরিদ নিয়ে ঠেলাঠেলি, এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল নিয়ে ঠেলাঠেলি। এই কারণে আমরা মার খাইতেছি, গোটা দুনিয়ার সিংহভাগ মুসলমান। এই অবস্থা যদি আমাদের চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, যারা আমরা নিরাপদে আছি আমরাও মার থেকে, বেঈমানের হাত থেকে বাঁচতে পারবো না। এজন্য আমাদের কি করণীয়? এই মুহূর্তে আমরা যে যেই দলেই করি, যে যেই রাজনৈতিক দল করি, যে যেই পীরের মুরিদ হই, আমি সব জায়গায় বলি, আজও বলে যাই, আমাদের আল্লাহ কয়জন? দাঁড়ানো ভাইদের আল্লাহ দুইজন নি। তাহলে সবাই উঁচু আওয়াজে মহাব্বতে বলেন, কয়জন আল্লাহ? আরো জোরে বলেন। নবী কয়জন? কাবা কয়টা? কোরআন কয়টা? তারপরেও ফাঁকে ফাঁকে নাস্তিকরা নবীরে গালি দেয়নি, কোরআনের বিরুদ্ধে কথা কয়নি, কাবার বিরুদ্ধে কথা কয়নি। কেন বলে? আমাদের দুর্বলতা। আমরা যদি সোচ্চার হই, দল দলের জায়গায়, পীর পীরের জায়গায়, নবী আমাদের সকলের, আল্লাহ আমাদের সকলের, কাবা আমাদের সকলের, আমাদের কালিমা এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক। দলাদলি ভিন্ন ব্যানারে, নবীর ব্যানারে কোনো দলাদলি নাই, আল্লাহর ব্যানারে কোনো দলাদলি নাই, কাবার ব্যানারে কোনো দলাদলি নাই। যদি কোনো বেঈমান ভবিষ্যৎ প্রজন্মে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি কথা দাগ লেগেছে কলিজায়, কি দাগ? ভালো দাগ। নাস্তিকরা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমাদের দেশের সরকারও নাকি সেটা সহ্য করবে না। আমরা সরকারের তালে তাল মিলিয়ে বলতে চাই, এই বাংলাদেশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালার দেশ। এই বাংলাদেশ আহলে হক পীর মাশায়েখের দেশ। এই দেশে বসে কোন বেঈমান নবীরে গালি দিলে সাথে সাথে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। যদি একটা ঝুলানো যায়, কোন নাস্তিক ভবিষ্যৎ প্রজন্মে নবীরে গালি দেওয়ার সাহস পাবে না, তারের মতো সোজা হয়ে যাবে। কিয়ামত গরবাগুয়াম জি কালাম সদ কিয়ামত বগজর দিনা তমাম শুকর নেয়ামত
نعمت تأفزوكنا كفر نعمت زكفاد بيروكنا فبأي آلاء ربكما تكذبان وإن تعدوا نعمة الله لا تحصوها لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد এ করাইলের মুসলমান, বিভিন্ন জেলার মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয়েছে? ভবিষ্যতে হওয়ার আশা আছে? আল্লাহ বলেন, আমি আল্লাহর পাওয়া নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর, হে আমার গোলাম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সাথে সাথে তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেই, বাড়ায় দেই। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি তোমরা না শুকরি বান্দার খাতায় তোমাদের নামটা উঠাও, আমি আল্লাহর ওয়াদা তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নিব। এখানেই সমাপ্ত করব না, আমি আল্লাহ তোমাদের জন্য বড় কঠিন শক্ত আযাব সাজায় রাখলাম জাহান্নামে। আল্লাহ বলেন, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো, নিয়ামত বেড়ে যাবে না, শুকরি করলে নিয়ামত দিয়ে যাব। তোমাদের জন্য শক্ত আযাব জাহান্নামের মধ্যে সাজায় রাখলাম। এ আল্লাহর গোলাম, কত নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন। আল্লাহ বলেন, বান্দা, আসমান আমার জন্য আমি বানাই নাই, আসমানটা তোমার জন্য বানালাম। জমিনটা আমি আল্লাহর জন্য বানাই নাই, বান্দা তোমার জন্য বানালাম। সূর্যটা চন্দ্রটা নজর করে তাকায় দেখো, আমার কোনো উপকারে লাগে না। সূর্যটা বান্দা তোমার উপকারে লাগে, বোঝা গেল সূর্য তোমার জন্য, চন্দ্র তোমার জন্য। আমি আল্লাহ আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লেচু গাছ, আপেল গাছ, আমড়া গাছ, দুনিয়ার মধ্যে যত ফলের গাছ, নদীর মধ্যে যত প্রকারের মাছ দেখো বান্দা, আমার কিছুই লাগে না, সব তোমার জন্য। বান্দা এগুলি খাবা, এগুলি পাবা, মাঝে মাঝে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ বুঝায়, বান্দা সব দিলাম আমি তোমাকে, তুমি আমারে কি দিলা? তোমারে আমি সব দিলাম, তুমি আমারে কি দিলা? তোমার কাছে তো আমি একটা দাবি করে বসেছি, দুনিয়ার মধ্যে যাহা কিছু তুমি দেখতে পাও সব তোমার উপকারের জন্য বানাইলাম। মা খালাকতা হাযা বাতিলা, দুনিয়ার মধ্যে কোনো কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা কাজের জন্য এক একটা জিনিস বানাইছেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকেও বানাইলাম আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দাবি করি সব কিছু তোমাদের দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি তোরা আমারে দে। যদি তোরা আমি আল্লাহর হুকুমগুলি মানতে পারো, দিতে পারো, আমি আল্লাহ তোদের উপরে খুশি হইয়া তোদেরকে জান্নাতুল ফিরদাউস নামক একটা বাড়ি দান করব। ভাইরা আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার নাম শুনতে শুনতে কালো দাড়ি পেকে গেল, যুবক বুড়ো হয়ে গেল। হাউজে কাউসার একটা পানির নাম, শরবতের নাম। এ হাউজে কাউসারটা আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। হাউজে কাউসারটা কেমন? অন্য 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 নবীরও হাউজ দেওয়া হয়েছে,
কিন্তু আমার নবীকে যেটা দেওয়া হয়েছে এটা আবার অন্য নবীকে দেওয়া হয় নাই। আমার নবীকে ভিআইপি পারসন হাউজে কাউসার আল্লাহ দান করেছেন। যেই কাউসারের এক পেয়ালা পানি যদি হাসরের জমিনে কিয়ামতের মাঠে আমার নবীর হাতে কোনো উম্মত পান করতে পারে, আমার নবী বলেন 50,000 বছরের মধ্যে ওই উম্মতের পানির পিপাসা লাগবে না। এত বড় দামি পানি অন্য কোন নবীরে দেওয়া হয় না, আমার নবীকে দেওয়া হয়েছে। আমার নবীকে হাউজে কাউসার দেওয়া হয়েছে। এই দুনিয়ার জমিনে হাউজে কাউসার কামাই করার জায়গা, তবে পান করার জায়গা না। দুনিয়ার জমিন থেকে হাউজে কাউসার কামাই করে যাবারে মুসলমান, এই হাউজে কাউসারটা বড় প্রয়োজন, বড় প্রয়োজন। হাসরের জমিনে হাউজে কাউসারটা বড় প্রয়োজন। কারণ দুনিয়ার জমিনের মধ্যে পানির পিপাসা লাগলে ও নবীর উম্মত, যার পানির পিপাসা লাগছে তার কাছে পানির কদর আছে। যার কাছে পানি আছে, পানির পিপাসিত লোকটির কাছে গিয়া পানি পান করাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনাদের কি পানির পিপাসা মাঝে মাঝে লাগে না? তখন পানি কি বেশি দরকার হয় না, না কম? বেশি দরকার হয় পানি। এজন্য পিপাসিত লোকটির কাছে পানির কদর। দুনিয়ার জমিনের মধ্যে পানির অভাব নাই, পিপাসা লাগলেও পানি পান করা যায়। কিন্তু হাসরের জমিন এমন একটা জমিন, যেই জমিনের মধ্যে কেউ পানি তোমাকে পান করাতে পারবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে চাপ কল চেপে তুমি পানি পান করো, ডিপ কল চেপে পানি পান করো, সাপ্লাইয়ের পানি পান করো, বৃষ্টির পানি ড্রামে ভরে পান করো। দুনিয়ার মধ্যে খালে বিলে পানির অভাব নাই, অভাব নাই। কিন্তু হাসরের জমিনে তুমি কোথাও চাপ কল, ঢিপ কল, সাপ্লাই, বৃষ্টির পানিও পাবা না। পানি আছে শুধু আমার নবীর হাতে। আমার নবী যাকে পানি পান করাবার জন্য ডাক দিবে, তার কপালটা কত ভালো। আমার নবী যাকে বলবে সোহকান সোহকান লিমান গায়রা বাদি, দুরহা দুরহা, তোরা আমার উম্মত না, তাদের কপালটা কত পোড়া গো। ও নবীর উম্মত, এই হাউজে কাউসারের পানি পরকালে হাসরের জমিনে বড় দরকার। 9,30,00,000 মাইল দূরের সূর্য তা দেয়। সূর্যের তাপমাত্রা যত বাড়ে পানির পিপাসা তত বেশি লাগে। তাপমাত্রা যত বাড়ে পানির পিপাসা তত বেশি লাগে। এ যুবক ভাই, উঁচু আওয়াজে সিংহের মতো জবাব দাও, আমার নবীর হাতে পানি ছাড়া আর কোথাও হাসরে পানি পাওয়া যাবে? আরো জোরে বলো। হাসরের জমিনে আমার নবীর হাতের পানি ছাড়া আর কোনো পানি নাই। 9,30,00,000 মাইল দূরের সূর্য জমিনে তা দেয়। পানির পিপাসা লেগে যায়, পানি পান করে কলিজাটারে ঠান্ডা বানাও। হাসরের জমিন এমন একটা জমিন, 9,30,00,000 মাইল দূরের সূর্যটা মাথার আধা দুপুরে চলে আসবে। সূর্যের গরমে মাটির জমিটা পুড়ে তামা হয়ে যাবে। আমার সাথে কেন হাসরের জমিনের তুলনা করা হয়? মুহাদ্দিসিন একরামরা বলেন, আল্লাহ লোহার সাথে তুলনা করলেন না, পিতলের সাথে তুলনা করলেন না, করলেও করা যেত, কিন্তু তামার সাথে তুলনা করার হিকমতটা কি? বলে তামা এমন একটা পদার্থ, এমন একটা ধাতু, তামার এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। ঠিক সূর্যের গরমে মাটির জমিটা পুড়ে তামা হয়ে যাবে। সূর্যের গরমে তার মানে তামা আগুন, ডানেও আগুন, বামেও আগুন, সামনে পিছনে আগুন, মানুষ কোথাও যেতে পারবে না। 2 বার তালুর নিচে যতটুকু মাটি গো, এত
এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে মানুষ কতদিন? আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলি হাসরের জমিনে সূর্যের গরমের নিচে দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলেন উম্মতের দল হাসরের জমিনে সবাই ল্যাংটা, উলঙ্গ অবস্থায় খালি পায়ে খাতনাহীন অবস্থায় দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বিবি হযরতে আম্মা জানা আয়েশা কেঁদে কেঁদে বলে নবী হাসরের জমিনে সবাই উলঙ্গ। আজকে যার ব্রেন ভালো পাগল না, হাজার হাজার নয় 10 জন মানুষের সামনে তারে উলঙ্গ করলে কত লজ্জা। যারা বেশি দুনিয়ার জমিনে লাজুক লজ্জাশীল এরা কিন্তু বেহুশ হয়ে যাবে। দুনিয়ার জমিনে দেখবেন হয়তো কেউ স্ট্রোক করে মারা যাবে কারণ লজ্জায়। এই আল্লাহর গোলাম হাসরের জমিনে সবাই ল্যাংটা। ও দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, হাসরের জমিনে আমি আয়েশার কি হবে? আল্লাহর নবী ডেকে বলেন ও আয়েশা হাসরের জমিনে সবাই ল্যাংটা উলঙ্গ, তুমিও। নবীকে বলেন ও পয়গম্বর হাসরের জমিনে কি আমাদের লজ্জা হবে না? নবীকে দেয়ার বলেন আয়েশা হাসরের জমিনে লজ্জা কোথায়? মানুষের চেহারাটা যে উপরের দিকে উঠবে, কেউ কারো দিকে 50,000 বছরের মধ্যে তাকাতেই পারবে না। ভাইরা আমার, কত বড় কঠিন অবস্থা হাসরের জমিনে হবে। বড় ভয়ানক অবস্থারে যুবক। আল্লাহ বলেন না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় নবী আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, তবে বিনা শর্তে নয়, 2টা শর্তের বিনিময়। কষ্ট হইতেছে? চলবে? থাকবেন সবাই? কারা কারা থাকবেন না? থাকবেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহরে দেখেন। আল্লাহ কবুল করুন, হাত নামান। কতক্ষণ? কি কোন? কতক্ষণ? কারা কারা? বাস হাত নামান। যারা হাত উঠান নাই এবার আপনারা জাগান। সারা রাত্রের পক্ষে যারা নাই, হ্যাঁ হাত জাগান। সারা রাত্র যারা শুনবেন না তারা জাগান। বাস হাত নামান। সারা রাত্র কি বয়ান হবে? এ মুমিন মুসলমান পাগল, সারা রাত বয়ান হবে? তাহলে যদি আপনাদের দিলে কোরআন ও হাদিসের বয়ানের চাহিদা থাকে যে না সারা রাত বয়ান হলেও শুনবো, এরকম নিয়ত যাদের পাকা পক্ত, সারা রাত বয়ান করলে শুনলে যেই সওয়াব হতো এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করবে। ভাইরা আমার, কাউসার দিয়েছেন আল্লাহ আমার নবীকে। আমার নবী হাউজে কাউসার পান করাবে। বয়ান শুরু হয়ে গেল। আর একটা কথা ফাঁকে আমি বলে দেই, হয়তো এটা কারো জন্য অ্যান্টিবায়োটিকও হতে পারে, রাগ করার সুযোগ নাই, বুঝাবার জন্য বলি। এ মুসলমান, উঁচু আওয়াজে বলেন কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহে আছে? কার কথা? সূরা বাকারার প্রথমে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত। তাহলে এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কার কথা? আল্লাহর কথা। এই কালামের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ১৫০০ বছর আগে মক্কার জমিনে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজ থেকে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নাজিল করলেন। নাজিল করার পর এখানে একটা ফাঁকে একটা আনুষঙ্গিক কথা বলে দেই, আলোচনা বুঝতে কষ্ট হবে না। ওই আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে রেখেছেন, এখনো জীবিত। নবীর নাম হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। কেন তাকে জীবিত রাখা হয়? ইনজিল কিতাবের মধ্যে দেখে বিশ্ব নবীর শান এবং বিশ্ব নবীর উম্মতের শান আর মান অনেক লম্বা, অনেক বড়। দেখা দেরি করে নাই আল্লাহর পয়গম্বর ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। ঈসা নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। বিশ্ব নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে ঈসা নবীকে আল্লাহ পাক পাঠাবেন কালেমার পতাকা উড্ডীন করার জন্য। ঈসা নবী আসমানে উঠে যাওয়ার পর এই জমিনের মধ্যে 570 থেকে 600 বছর পর্যন্ত কোরআনের গান নাই, ইসলামের কথা নাই, কালেমার গান নাই, তাওহীদের কোনো কথা নাই। এই জমিনের মানুষগুলো কেউ মূর্তি পূজক, কেউ অগ্নি পূজক। এই দুনিয়ার গোটা দুনিয়ার মানুষগুলি সব শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। মূর্তি পূজা করে, কেউ গাছ পূজা, মাছ পূজা, কেউ চন্দ্র সূর্য পূজা, কেউ বা আবার অগ্নি পূজা, কেউ বা আবার মূর্তি পূজা। এই দুনিয়ার সব মানুষগুলি সব অসভ্য হয়ে গেল, বেঈমান হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল। এই বেঈমানগুলোকে ঈমানওয়ালা বানাবার জন্য দুনিয়ার জমিনে এখন আল্লাহ একজন নবী পাঠাবার সিদ্ধান্ত নিলেন। সেই নবী শুধু মক্কার নবী হবে না, মদিনার নবী হবে না, বাংলাদেশের নবী হবে না, ইন্ডিয়ার নবী হবে না, পাকিস্তানের নবী হবে না। এমন নবী, আমার নবী শুধুমাত্র লন্ডনের নবী হবে না, উপমহাদেশের নবী না। গোটা দুনিয়ার মধ্যে যত নবী আল্লাহ পাঠাইছে, কোন নবীকেই আল্লাহ বিশ্ব নবী করে পাঠায় না। আমার নবী, আপনার নবী তো জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবী করে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গারদান নেখাদান আইনানে খুদ বদসতে খাজাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলগন এক সাবুদে আদমিরা আদমিয়াত লাজিমাত উদরা গরবুনা বাশত হাইজামাস। আল্লাহ পাক 570-600 বছর পর দুনিয়ার জমিনে একজন নবী পাঠাইলেন মা আমেনার গর্ভে। আব্দুল্লাহর ঔরসে মক্কার জমিনের মধ্যে, যিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবীকে পাঠাইলেন। পাঠাবার পর আল্লাহ পাক নবুয়ত দিয়ে দিলেন। আমার নবী কালেমার ইসলামের কথা বলার জন্য কোরআনের গান ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহর নবীকে আল্লাহ পাক আদেশ দিলেন, পয়গম্বর আপনি আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি
আপনার কওমের কাছে, বেঈমানদের কাছে কালেমার কথাগুলি বলেন আর ইসলামের দাওয়াত দেন, কোরআনের আয়াত পড়ে আপনি তাদের বুঝান। আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত ইসলামের কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে গেল। নবী চলছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরের সামনে এক ইহুদি দণ্ডায়মান হয়ে গেল। দণ্ডায়মান হয়ে বলে, এই তুমি কে? কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় আগমন? এখান থেকে তুমি কোথায় রওনা করেছো? তুমি দাঁড়াও। তোমার চেহারার মধ্যে যে কি নূর, তোমার চেহারার মধ্যে যে কি আলো, তোমার চেহারার মধ্যে যে কি বরকত। এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর মায়াবিওয়ালা নুরানি মানুষ আমি আর জীবনে দেখি নাই। দাঁড়াও, তোমার পরিচয়টা আমার দরকার, তোমার পরিচয়টা দিয়ে যাও। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও ভাই ইহুদি, আমার পরিচয় জেনে কি হবে? ইহুদি ডাক দিয়া বলে, আমার মন বলে তুমি একজন ভালো মানুষ হবা, তোমার পরিচয়টা দিয়া যাও। তোমার পরিচয়টা পাইলে হয়তো তোমার সঙ্গে আমি সম্পর্ক করব। আল্লাহর নবী বলেন, আমার মার নাম কিন্তু আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, আমার বংশ কুরাইশ, আর আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ডাক দিয়া বলতেছে, তুমি যদি সত্যই আমিনার ছেলে হও, আব্দুল্লাহর ছেলে হও, যদি তোমার জন্ম মক্কায় হয়, বংশ যদি তোমার কুরাইশ হয়, তাহলে আমার বুঝতে বাকি নাই, তুমি অবশ্যই একজন শেষ নবী হবা, বিশ্ব নবী হবা। ইহুদি ডাক দিয়া বলে, তুমি নবী হবা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহ পাক আমার নবুয়ত দিয়েছে। তোমাকে যে আল্লাহ নবুয়ত দিছে, নবুয়তের কোন দলিল আর সনদ তোমার কাছে আছে? ইহুদি ডাক দিয়া বলে, আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমার কাছে সনদ আছে। ইহুদি বলে, কি সনদ আছে? বলে, হাজার 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 সনদ আমার কাছে আছে। হ্যাঁ, তোমাকে নবী বলে বিশ্বাস করব যদি তুমি আমার পরীক্ষায় পাশ করতে পারো। নবী বলেন, কি পরীক্ষা? ইহুদি বলেন, তোমার নজরে কি বিশাল এক গাছ দেখা যায় পাহাড়ের উপরে? বলে, হ্যাঁ, পাহাড়ের উপরে বিশাল এক গাছ। আল্লাহর নবীকে ডেকে বলে, ওই পাহাড়ের উপরের গাছ তোমার কথা মতো যদি তোমার কাছে আইসা, নবী বলে, স্বীকার করে, আমি ইহুদি আর দেরি করব না, সাথে সাথে আমি তোমার হাত মোবারকে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ যুবকের মুরব্বী বাবাজিরা উঁচু আওয়াজে জবাব দিয়া বলো, আল্লাহর নবীর কথা অনুযায়ী পাহাড়ের উপরের গাছ আমার নবীর কাছে আসতে পারে কি পারে না? কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আপাতত এখানে থাক, সুযোগ হলে আবার ঘুরে আসবো। দুই শর্তের বিনিময়ে আল্লাহ কাউসার দিয়েছে। একটা শর্তের নাম হলো ফাসল্লিলি নামাজ, আর একটা শর্তের নাম হলো রব্বিকা ওয়ানহার। দুই শর্তের বিনিময়ে আল্লাহ কাউসার দিয়েছেন আমার নবীকে, নবীর উম্মতকে। কাউসার পান করা যাবে, কিন্তু কখনোই বেনামাজি আমার নবীর হাতে হাউজে কাউসার পান করতে পারবে না। কথা কন না কেন? ভাইরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার নামাজ পড়তে হবে। আবার এক দলে তো স্লোগান দিয়েই বলে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের সুন্নাত, কিসের কিয়ামত, কিসের জাহান্নাম, কিসের জান্নাত, কিসের আবার হাসর নাসর। মানুষ তো মরার পরে মাটির সাথেই মিলে যায়, অথচ আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, আমি মাটির দ্বারা বানালাম, মাটির সাথে মিলাই দেব, মাটির থেকে জীবিত বানাই আমার আদালতে হাজির করব বিচার করার জন্য।
অথচ বেঈমানরা কয় কিসের হাসর, কিসের কবর, কিসের আবার জান্নাত জাহান্নাম। দেয়ার ইজ নো গড, আল্লাহই তো নাই। কি কইলো, কি হইলো? আল্লাহ নাই। আওয়াজ দুর্বল হলো কেন? আল্লাহ নাই। আল্লাহ আছে না নাই? কয়জন কয়জন কয়জন? আল্লাহ নিজে কয়, হে নবী আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আছে না নাই? তা আল্লাহর কথা মিথ্যা না নাস্তিক্য কথা মিথ্যা? নাস্তিকরা কি বলে? এদের লজিক হলো সাগরের পানির ঢেউয়ে 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 ফেনা, ফেনার থেকে ব্যাং, ব্যাং থেকে বানর, বানরের লেজ পরে মানুষ। বুঝতে পারছেন? এদের লজিক, এদের বিশ্বাস। তাহলে আমরাও তো স্লোগান দিতে পারি, অসুবিধা নেই। ওরা যদি মনে করে বানর থেকে মানুষ, এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষ থেকে মানুষ সৃষ্টি হয়, বানর থেকে বানর সৃষ্টি হয়। মানুষ থেকে মানুষ সৃষ্টি হয়। বানর একটা পশু, বানর একটা পশু, বানর একটা হায়াওয়ান। এই দুনিয়ার মধ্যে যাই নাস্তিকরা বলে বানর থেকে মানুষ সৃষ্টি, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরাও তোমাদেরকে ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলাম, তোমরাও একটা হায়াওয়ান, বানর, কুকুর। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি করতে হবে? বুঝতে হবে আল্লাহ আছে না নাই। কেউ যদি বলে আল্লাহ নাই, এরা দেখেন এদের অবস্থা কি। যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এরা হিন্দু ধর্মেও বিশ্বাসী না, বৌদ্ধ ধর্মেও বিশ্বাসী না, ইহুদি ধর্মেও বিশ্বাসী না, এরা খ্রিস্টান ধর্মেও বিশ্বাসী না, কোন ধর্মে এরা বিশ্বাস করে না। তাহলে এই বাংলাদেশে বসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, ভিন্ন কথা, ওদের দ্বারা আমাদের ক্ষতি হয় না। লা ইকরাহা ফিদ্দিন, যার যার ধর্ম শেষে পালন করে। কথা কন না কেন? হিন্দুরা আমাদেরকে ক্ষতি করে না, বৌদ্ধরা করে না, ইহুদিরা করে না। এই দেশের মধ্যে সংখ্যালঘু বহু আছে, অথচ আমরা মুসলমান শতকরা 95%। কথা কন না কেন? আমরা মুসলমান শতকরা 95%। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, যেই ঢাকার আনাসে কানাসে গল্লিতে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, সেই দেশে বসে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে এই জমিনে বসে উঁচু গলায় কথা বললে আমরা মুসলমানের সাথে সাথে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কষ্ট পেলেন? আমি আগেই বলছি, আমার বাবার উপরে আমার নবীর ইজ্জত, মার উপরে আমার নবীর ইজ্জত, নেতা নেত্রীর উপরে আমার নবীর ইজ্জত। নবীর নিয়ে কথা বললে বরদাস্ত করা হবে না। কাপড়ের কাপড় কোমরে বেঁধে, গলায় বেঁধে, মাথায় বেঁধে রাজপথে নামবো, হয়তো মরবো, না হয় বেঈমান মারবো। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে কাদের সাথে কাঁধ মিলে কোরআনের খেদমত করার তৌফিক দান করুন। কষ্ট পাইতেছেন? বাবারে গালি দিলে বাঁশের লাঠি লয়ে নামেন কেন? বলে আমি বাবারে ভালোবাসি। মাকে গালি দিলে বাঁশের লাঠি লয়ে নামেন। পীরের বিরুদ্ধে কথা বললে সহ্য হয় না, বাঁশের লাঠি লয়ে নামেন। কথা কন না কেন? তাহলে নবীর বিরুদ্ধে কথা বললে বাঁশের লাঠি লইয়াও নামা দরকার। যদি না নামেন, আর যদি আপনি পুরো আশেকে রাসূল মনে করেন, মূলত আপনি আশেকে রাসূল এখনো হতে পারেন নাই। নবীর মোহাব্বত নিয়ে রাজপথে যখন নামবেন, তখনই আপনি আশেকে রাসূলের খাতায় নাম উঠাতে পারবেন। মায়ের আমার দুই শর্তের বিনিময়ে কাউসার। এক নম্বরে নামাজ, দুই নম্বরে হলো কোরবানি। হে আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা,
দিলটা লাগায় শোনো রে যুবক ভাই, আমি তোমাদের দুশমন না, চরম পরম বন্ধু। আমি তোমাদের দুশমন না, আমি তোমাদের বন্ধু রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই শর্তের বিনিময়ে কাউসার, একটার নাম হলো নামাজ। এখন আপনারা উঁচু আওয়াজে জবাব দেন, নামাজ কার জন্য হবে, কার জন্য হবে, কার জন্য? লোক দেখানো নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না পইরা জানাজায় গেলেই নাজাত পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, জানাজার নামাজ ফরজে কিফায়া। মাসালাটা ভালো করে স্মরণ রাখবা সবাই। জানাজার নামাজ ফরজে কিফায়া, সমাজের কিছু সংখ্যক লোক আদায় করলেই জানাজা আদায় হয়ে যায়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন আমার পক্ষ থেকে আমার ইমাম সাহেব আদায় করলে আদায় হবে? আরো জোরে। আমার পক্ষ থেকে আমার বিবি সাহেব আদায় করলেই আদায় হবে? আমার পক্ষ থেকে আমার পীর সাহেব আদায় করলেই আদায় হবে? না না, ফরজে আইন নামাজ নিজের পক্ষ থেকে নিজেরই আদায় করতে হবে। নামাজটা কি শুয়া পড়বা না বইয়া পড়বা? শরীয়তের নিয়ম দাঁড়াইয়া নামাজ পড়া হলো ফরজ। এ নবীর উম্মত, দাঁড়ায় পড়তে পারো না, তুমি অসুস্থ মাজুর হয়ে গেছো, কোমরে বেদনা, তুমি বসে বসে নামাজ আদায় করো, বসেও তুমি নামাজ আদায় করতে পারো না। এ যুবকের দল, শুয়া শুয়া নামাজ আদায় করো, তুমি শুয়াও নামাজ পড়তে পারো না। তোমার হুশ আছে, খেয়াল আছে, জহুরের নামাজ বুঝি কাজা হয়ে যায়, কাজা হয়ে যায়, কাজা হয়ে যায়। ইশারায় ইশারায় নামাজ আদায় করো, তারপরও নামাজ সারা যাবে না। ঠিক কিনা? সুস্তি নামাজে পানসে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে দাবেদা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকু গাউরুকুন তাহলে আমার নামাজ আমার পীর সাহেব পড়লে হবে না? কথা কন ভাই, কেউ না। তাহলে আমারটা আমারই পড়তে হবে। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক নাই, মসজিদ বড় ফাঁকা। জানাজার নামাজে লোকের অভাব নাই। বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজ তরককারী জানাজার নামাজে বেশিরভাগ হাজির হয়। চিন্তা করে, আমি যদি জানাজা না পড়ি আমারে সমাজের মানুষ কি বলবে, বিচারক কি বলবে? এই জন্য জানাজার নামাজে হাজির হয়। অথচ আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহর জন্য। এখন তুমি নামাজটা কেমনে পড়বা, কিভাবে পড়বা? একটু আনুষঙ্গিক নবীর দরবার থেকে একটু ঘুরে আসি। আমার নবী নামাজ পড়ছে, দেখছেন কারা? বুঝেন নাই? কারা? সাহাবীদের নামাজ দেখছেন কারা? তাবেঈন। তাবিঈন। তো তাবেঈনদের নামাজ দেখছেন কারা? এইভাবে করে দুনিয়ার মধ্যে আহলে হক, বুজুর্গ, উলামায়ে কেরাম যারা আছেন, এরা যেই নামাজ আপনাদেরকে শিখায়, এটাই হলো মূলত মদিনাওয়ালার নামাজ। এছাড়া ভিন্ন নামাজ যারা সমাজে শিখাইতে চায়, এটা আসলে মদিনাওয়ালার নামাজ না, সার্কেস খেলা। ভাইরা আমার,
নামাজ পড়বা, খেলের সাথে পড়বা। কি খেল নিয়ে পড়বা? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। নামাজে দাঁড়াইছি, কেউ দেখে না, আমার আল্লাহ দেখেনি। এই খেলে নামাজ পড়ো। আর নামাজ পড়লে লাভ হবে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই তোমাকে নামাজ গুনার কাজ থেকে, ফাহিশা কাজ থেকে ফিরায় রাখবে। বহু নামাজি নামাজ পড়ে কপালে দাগও পড়ছে, হাজি নামের টাইটেলও লাগাইছে। কইতামনি হাজি নামের টাইটেলও লাগাইছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু সুদের কারবার ছাড়ে না, ঘুষের কারবার ছাড়ে না, মিথ্যা কথা বন্ধ করে না, পরের জমি ঠেলতে দ্বিধা করে না। কেন তুমি হাজি হইছো? হাজি সাহেব কোনদিন পাপ করতে পারে না, পরের জমি ঠেলতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জিনা করতে পারে না, অন্যায় বিচার করতে পারে না। যদি করে মনে করতে হবে এটা হাজি নামের কলঙ্ক। খবরদার, সবাই তো আর হাজি না। যারা হাজি হয়েছেন তারা আবার রাগ কইরেন না, সব হাজি কি এক মিনিট। এখন তো ডিজিটাল হাজি, ডিজিটাল। মক্কা যাইতে সময় লাগে না, মদিনা যাইতেও সময় লাগে না। আগেকার হাজিদের ইতিহাস, আগেকার হাজিদের ইতিহাস পড়ে দেখো। হজ করে আসতো, এইভাবে ঘুমটা যা দিত, বাজারে গেলেও ঘুমটা দেওয়া। কথা কন না কেন? রাস্তায় গেলেও ঘুমটা মারা, কারণ তারা বাজারেও যাইতেন না, বাজারকে খারাপ মনে করত, কোন মহিলার সাথে দেখাও দিতেন না। এ নবীর উম্মত, আর হাজি কেন তুমি হজ করছো? আল্লাহকে পাওয়ার জন্য? যদি বলো হ্যাঁ আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে তোমারে পোস্টারে দাওয়াত দেওয়ার সময় তোমার নামটার আগে আলহাজ লাগায় নাই, টাইটেল লাগায় নাই আলহাজ নামে। তোমার মেজাজটা গরম কেন? বুঝা গেল হাজি সাহেব তুমি কেন বেজার হইলা? নামের কারণে, আলহাজ টাইটেল না লাগার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেল। বোঝা গেল তুমি হজ করছো দুনিয়ায় বাহ বাহ মারহাবা পাবার জন্য, আল্লাহর আদালতে কিন্তু তুমি কিছুই পাবা না। রোজা রাখবো কার জন্য? জিহাদ করবো কার জন্য? কেন আমারে যদি মানুষ বীর না কয়, তাহলে জিহাদ করতে হবে না? বীর বললেও করতে হবে, না বললেও করতে হবে। নামাজি আমাকে মানুষ বললেও নামাজ পড়তে হবে, না বললেও পড়তে হবে। কোরআন তেলাওয়াত যারা জানি মানুষ আমাকে তেলাওয়াতকারী বললেও করতে হবে, না বললেও করতে হবে। এক কথায় অন্যায় কোনো কাজ আমরা করব না, নেকের কাজ ছাড়ব না। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, ফাসাল্লিলি নামাজ, এই নামাজটা যদি আমার আপনার মধ্যে থাকে, ঠিকভাবে নামাজ পড়ো। নামাজ ভঙ্গের কারণ আছে, নামাজের ওয়াজিবও আছে। নাই নাই, এই বয়ানগুলি আমাদের মধ্যে নাই, কিন্তু অন্য অন্য বহু বয়ান আছে। কিন্তু এই বয়ান করলে তো মানুষের উপকার হয়। উযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে। কথা কন না কেন? নামাজের ওয়াজিব আছে, নামাজের ভিতরে বাহিরে আছে। এগুলি জানিয়া নামাজ পড়লে তোমার নামাজ শুদ্ধ হবে। তুমি নামাজ পড়ো, সেজদা পড়ো, সেজদায় গিয়া তুমি কি বলো? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তোমার নামাজ কেমনে হবে? অথচ এখানে সুবহানা রাব্বিয়াল আলা বলে একালি পরিমাণ টান দিতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। নামাজ হয় না নামাজির, যার কারণে পাপও ছাড়ে না। ঠিকই নামাজ পড়ে, সব সময় টুপি মাথায় নাই, ঠিকই নামাজ পড়ে। এ যুবক, বেজার হবা না, গালে দাড়ি নেই, নামাজ পড়ে। কি বেজার হইতেছ? নামাজ পড়ে ঠিকভাবে, অন্যায় ছাড়ছে না কেন? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কারণ হলো
নামাজির নামাজ হয় না, অথচ আল্লাহ বলে নামাজেই তোমাকে ফাহেশা কাজ গুনার কাজ থেকে বাঁচায় রাখবে। তাহলে নামাজি অন্যায় করে কেন? নামাজির দোষ না নামাজের দোষ? নামাজির দোষ। যেইভাবে নামাজ পড়ার আহকাম হুকুম, ওইভাবে নামাজি নামাজ আদায় করে না, বিদায় নামাজি গুনার কাজ থেকে বাঁচতে পারে না। রব্বিকা ওয়ানহার কোরবানি, এই কোরবানির কথা মনে পড়লেই মনে করে যে ওই আইতেছে ঈদের পরে। কি ফ্রিজ ধার দেয় ধার। রব্বিকা ওয়ানহার কোরবানি, তুমি মনে করেছো কি জিলহজ মাসের 10 তারিখ যে কোরবানি এটাই মনে হয়? তবে না, শুধু এটাই না, মুফাসসিরিন ইকরামরা বলেন জিলহজ মাসের 10 তারিখের কোরবানি আছে বটে। দুনিয়াতে আসার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা আল্লাহকে খুশি করার জন্য নবীজির তরিকা মতে হবে, ওটাই হবে কোরবানির ভিতরে শামিল। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনাকে যারা লেজ কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, অথচ আমার নবীর মতো এত বড় ভালো বংশ মক্কার জমিনে আর নাই, কিয়ামত পর্যন্ত আর আসবেও। আমার নবী কি লেজ কাটানি? এই কথা কয় না কেন? আমার নবী লেজ কাটা, নির্বংশ না। না, আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনাকে যারা লেজ কাটা বলে, নির্বংশ বলে গালি দেয়, মূলত তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, ঠিক কিনা? মুহাম্মদ আরবি হায়াব নবী রাস্তে পেশা, মুহাম্মদ আরবি হায়াব নবী রাস্তে পেশা, আলম হুয়া উসকি पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। इन्ना अअतैनाकल काउसार, কাউসার, হাউজে কাউসার আমাদেরকে দিছেন আমার আল্লাহ। নবীর মাধ্যমে আমরা কাউসার পান করব, বেনামাজি হইয়া না, নামাজি হইয়া কাউসার পান করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। রাগ করতেছেন নি? চলবে নাকি যাবেন গা? থাকবেন তো শেষ পর্যন্ত? যাওয়া যাবে না ইনশাআল্লাহ। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কেঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। বলবো আসল কথা? এই তুই কুমারো না মিয়া। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? তাহলে আমার সাথে বলেন, আমি তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। আবার আমি তো মুসলমান, যারা মুসলমান তারা উঁচু আওয়াজ
সিংহের মতো। এখানে লজ্জার কিছু নাই, যত আওয়াজ লম্বা করবেন ইমানের পাওয়ার তত বাড়বে। এজন্য সবাই বলেন আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। জোরে আমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। জোরে সবাই তো, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমানের ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমানের ভেজাল। দূরে রও কিবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর। এটা কিন্তু বাংলাদেশ। এটা কোন দেশ? কোন দেশ? এটা বাংলাদেশ। কাবার বিরুদ্ধে হজের বিরুদ্ধে কথা বইলাও দল থেকেও নমিনেশন পাইল না। কথা কন না কেন? এটা বাংলাদেশ। যেই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে বেশি দিন টিকতে পারে নাই, ভবিষ্যতে যারাও বলবে টিকতে পারবে না, পারবে না, পারবে না। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমানের ভেজাল। দূরে রও কিবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, জোরে মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। আবার আমি তো সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতীচীর। বলবো বলবো, কষ্ট হয় না তো? কারণ এখন সামনে যত যাব ততই ভালো লাগবে। ভালো লাগবে না? হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতীচীর, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক, পড়ে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কিনা জোরে বলে? দেশ দুনিয়ার অবস্থা খারাপ, সব কথা বলা যাবে না। মুরগির অনশন ধর্মঘাট ডাকছে খোপের থেকে নাইমা। খোপ বোঝেননি? কি কয়? খাঁচা খাঁচা। মুরগি থাকে কই? খাঁচার থেকে নাইমা গেছে সবাই। অনশন ধর্মঘাট। কি ধর্মঘাট? মহামান্য আদালতের কাছে গিয়া মুরগির দল হাজির, গিয়া বলে মহামান্য আদালত মামলা। কিসের মামলা? হুজুর শিয়াল পণ্ডিতের বিরুদ্ধে মামলা। মহামান্য আদালত আর দেরি করে না, মামলাটারে নিয়ে নিস। যাও যাও, ভয় নাই। খাঁচার ভিতরে
আরামে ঘুমাও, কোনো অসুবিধা নাই। সোজা খাঁচার ভিতরে যায়। হঠাৎ কইরা মহামান্য আদালত রায় দিয়া দিল, যে শিয়ালের কান 5 আঙ্গুলের বড় হইছে, সব জঙ্গলের থেকে ধইরা ধইরা কাট। এই জন্য ভিতরে সবাই ঢুকছে, জঙ্গল ঘেরাও করছে। মহামান্য আদালতের কথায় সবাই জঙ্গলের মধ্যে ঢুকছে। প্রশাসন দুইকা যারে পায় তারেই কাটে, যারে পায় তারেই কাটে, যারে পায় তারেই কাটে। ব্যাপারটা কি, কাটতে 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 সব করে লাইতে আছে। একটা শিয়াল ছোট্ট কান 5 আঙ্গুলের বড় হয় নাই, জঙ্গল থেকে বাইরে এত, কিন্তু দৌড়ায় দেখতেছে এক মুরব্বী পেশাব করতে বসছে। বুড়া ডাক দিয়া কয়, এই তুমি কোথায় দৌড়াও? কয়, চাচাজি বলবেন না, অবস্থা বেশি ভালো না। কয়, কোন জায়গার? কয়, জঙ্গলের। জঙ্গলে আবার কি হইছে? কয়, জঙ্গলে ধরে আর কাটে, ধরে আর কাটে, ধরে আর কাটে। কয়, তোর তো আর ডর নাই, ভয় নাই, ধরবে কাটবে যাদের কান 5 আঙ্গুলের বড় হইছে। তোর কান তো 5 আঙ্গুলের বড় হয় না। ও চাচা, বুঝবা না, ওই জঙ্গলের এমন অবস্থা, ওরা ধইরা কাটে, কাইটা তারপরে মাপ দেয়। কান আমারটা 5 আঙ্গুলের বড় হয় নাই, সব কথা বলাও যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আরো আস্তে কোন ভাইরা আমার, যুবক, ব্যাপারটা কি রে? কানটা ফোরাইয়া বালা লাগাইছো কা? যুবক বলবে, আমার লেডিস হইতে মন চায়। কি হইতে? এ যুবতী, তোমার মাথার চুলগুলি বিউটি পার্লারে যাইয়া ইন্দুর আর বান্দর দিয়া কাটাইছো গা? মহিলা বলবে, দেখেন না আমার পরনে জিন্সের প্যান্ট, দেখেন না আমার গায়ে জিন্সের গেঞ্জি, মাথার চুলগুলি পুরুষের মতো খাটো। পিছন দিক দিয়া তাকাইলে এই মহিলাটা লেডিস না ডন্ডিস, জন্ডিস, পোলা নামাইয়া সেনার কোনো কায়দা নাই। কথা কন না কেন? এ যুবক, তোমার কি বেশি শখ লয় মাইয়া হইতে? তোমারে বানাইছে আল্লাহ পোলা। তোমার মাইয়া হইতে যদি বেশি শখ লয়, ডাক্তারখানার তো অভাব নাই। কথা কন না কেন? বেশি লজ্জা দিতে চাই না আমার এলাকার মানুষ আপনারা। খবরদার, অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে লম্বা চুল রাখলে। বাবার দরবারে যাইতেছে, না গাড়িতে উঠছে, যাইতে যাইতে একটা স্টেশনে দাঁড় হইছে। দাঁড় হওয়ার পরে হঠাৎ করে গাড়িটা কিছুক্ষণের জন্য বিশ্রাম, তার মানে জরুরত থাকলে সেরে আসেন, আমরাও নাস্তা পানি করি, যান। এই সুযোগে ওই গাড়ির মধ্যে একটা লম্বা চুলওয়ালা ছিল। কি যে বেগতিক মুশকিল, হঠাৎ করে একটা অন্ধ ভিক্ষু করছে ভিক্ষা করার জন্য। ডানে বামে দৌড়ায়, ডানে বামে চায়, আর বলে, আমার দুটো চক্ষু নাই, আমি অন্ধ, পারবা কি আমারে 2 টাকা দিতে? তোমাদের টাকার বিনিময়ে জীবনটা বাজে, সন্তানদের সংসার চালাই, সন্তানদের ভরণ পোষণ করি আমি। তবে যদি 2টা টাকা দাও, তোমার জন্য দোয়া করব। চুলওয়ালা যুবকটাই 2টা টাকা দিয়ে দিল। এই অন্ধ ভিক্ষুক মনে মনে চিন্তা করে, সবার জন্য সব দোয়া করলাম, চুলওয়ালার জন্য কি দোয়া করব? মাথায় হাত বুলায় দেখে লম্বা চুল, মনে চিন্তা চিন্তা করতেছে। অন্ধ ব্যক্তি তো আর চোখে দেখে না, মনে মনে চিন্তা করে, মনে হয় লেডিস 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 হবে। এবার হাত বুলায় দিয়ে দোয়া করে, আল্লাহ, কি আর দোয়া করব, এই ম্যাডামের গর্ভে একটা নেককার সন্তান দিয়ে দিও। কি বুঝলেন? এই হাসেন মিয়া, লজ্জা থাকা লজ্জা থাকার কথা, কথা কন না কেন? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কষ্ট হয়? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে? বর্তমানের পোলা মাইয়ার
সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কেপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আর কইতাম না, না 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 না, আরো কমু। মহিলারা ফিরাইলে ভাইরা আমার, আমি যে কথাগুলি বলি ঠিক আছে, আমি কাউকে টার্গেট করে বলি না, কথাগুলি বাস্তব না অবাস্তব? আরো জোরে বলো। তাহলে কান্ডারে বন্ধ করো, আর ফোরাইও না। ভাইরা আমার, রাগ করবানের প্লিজ। এ যুবক ভাই, মরণ যেহেতু তোমারও হবে আমারও হবে, শেষ সময় কয়েকটা কথা বলে যাই, লম্বা চূড়া কথা নয়। শেষ সময় কিছু কথা বলি, দেখো অন্তরটা নরম হয় কিনা আমার আলোচনা শেষের দিকে। দেখো মনটা নরম হয় কিনা, চোখে দুফোঁটা পানি ফেলতে পারো কিনা। এ দুনিয়ার কেউ আমার আপন না, সবাই আমার পর। আপন হলেন একমাত্র কে, জোরে বলে? আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই, আল্লাহই আমার আপন। নিজের ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পরিজন নজর করে তাকায়, দেখবা এরা সবাই পর। কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া যখন কবরে রাইখা আসবে, ওই কবরের ডানে মাটি বামে মাটি সামনে পিছনে মাটি। এ যুবক ভাই, ওই কবরের মধ্যে যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলি চুরমার। কবরের মধ্যে জাহান্নামের আগুনের সাপ, কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তা নিয়ে গুরজা নিয়ে ফিরিস্তারা হাজির হয়ে যাবে। রে যুবক ভাই, ওই কবর থেকে বাগার উপায় নাই, ওই কবরের চিন্তায় কান্না করো। যত আল্লাহওয়ালারা কাঁদছে, এখনো যত আল্লাহওয়ালা আছে তারাও চোখের পানি ছেড়ে কান্না করে। সবাই যখন ঘুমাইয়া যায়, তাদের কান্নার আওয়াজ গভীর রাত্র হইলে বেড়ে যায়। কারণটা কি, কেন তারা কান্দে? তারা কি পাপ বেশি করছে? না, জাহান্নামের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে তারা কান্না করে। ছেলে মেয়ে ঘুমায়, স্ত্রী ঘুমায়, ঘরের মধ্যে সবাই ঘুমায়, কিন্তু এমন এমন আল্লাহর যুবক আছে, গভীর রাত্র হইলে তারা আর বিছানায় থাকে না, ঠান্ডারে ঠান্ডা মনে করে না। ওই বিছানা থেকে উইঠা যায় নামাজটারে বিছাই, যায় নামাজ বিছাই দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মাওলারে ডেকে বলে, মালিক নজর করে তাকায়, দেখো সবাই এই গভীর রাত্রে ঘুমায়, আমিও ঘুমাইতে পারতাম, ঘুমাইলাম না রে মাওলা। তোমার ভালোবাসায় মহাব্বতে তাহাজ্জুদে তুমি জাগায় দিছো। এখন সবাই ঘুমায়, কারো ঘরের দরওয়াজা খোলা নাই, সবার ঘরের দরওয়াজা বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র তোমার রহমতের দরওয়াজাগুলি খোলা। আয় আল্লাহ, তোমার রহমতের দরওয়াজার কিনারায় আমরা হাজির হয়ে গেল। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। যত বড় আল্লাহওয়ালারা কাঁদছে, যত বড় বুজুর্গরা কাঁদছে, ওই যে চরমনার জমিনে ঘুমন্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, যাকে আপনারা দেখেছেন, তাকে আপনারা অনেকেই দেখেছেন, অনেকে নাম শুনেছেন, কান্না মরণ পর্যন্ত আর ছাড়ে নাই। হাফিজি হুজুর রহিমাহুল্লাহ কান্না ছাড়ে নাই, শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ কান্না ছাড়ে নাই। এরা কান্না কেন করছে? এরা কাঁদছে পরকালে নাজাত পাওয়ার জন্য। এদের কান্না বন্ধ
বন্ধু হয় না, এদের চেহারা দেখলেও বেনামাজি নামাজি হয়ে যাইতো, ইমানওয়ালা হয়ে যাইতো, ইমানটা মজবুত হয়ে যাইতো। এরে যুবক ভাই তওবা কর, তওবা কর। এই দুনিয়ার থেকে আজ হয় কাল হয় মারা যাবি রে যুবক ভাই। কখন যে মরবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। কেন মাথায় টুপি দিতে পারো না রে যুবক? তোমার আরেক ভাই কেমন কইরা মাথায় টুপি লাগায়া হাঁটতেছে, তারও তো লজ্জা হওয়ার কথা। তুমি কেন টুপিটা মাথায় দিতে পারো না? তোমার কপালটা কি পুড়ে গেল রে যুবক? এখন থেকে তোমার কাছে অনুরোধ, আর নামাজ ছাইরো না, দাড়ি কাইটো না, টুপি ছাইরো না রে যুবক। আল্লাহর কসম, আমরা আহলে হক উলামায়ে কেরাম যারা আছে, এই স্টেজে তো উলামায়ে কেরামের অভাব নাই। আল্লাহর কসম, তোমাদের কেউ শত্রু না, সবাই তোমাদের বন্ধু। এই উলামায়ে কেরাম পাইলে একটু হাতে হাত লাগাইয়া দোয়া নিও, এদের বিরোধিতা করিও না, কপালটারে পুরিও না রে ভাই। আল্লাহর নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ভাইরা আমার, এজন্য অন্যায় করব না, হারাম খাবো না, দাড়ি কাটবো না, অন্যায় ভাবে চলবো না, নামাজ ছাড়বো না। ওয়াদা করা যায়? এই মুমিন মুসলমান নবীর উম্মত, যাদের ঈমান মজবুত হয়েছে, কবরের ভয় ভিতরে ঢুকেছে, হাসরের জমিনে দাঁড়াবার টেনশন ভিতরে ঢুকছে, তারা একটু হাত উঁচু করে দেখায় দাও, কারা জীবনে গুনাহ করবা না। আয় আল্লাহ, আমার কাজ আমি কইরা গেলাম, বাকি হলো তোমার কবুল করার কাজ। আয় আল্লাহ, তোমার বান্দারা ওয়াদা করছে গুনাহ আর করবে না, নেক কাজ আর ছাড়বে না। তোমার সকল বান্দা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, সবাইকে তোমার আদালতে তুমি তোমার ওলির খাতায় তাদের নাম উঠায় দাও। জোরে বলেন আমিন।